আজকে আমরা জানতে চলেছি বটম আপ পার্সারের বিষয়ে। বটম আপ পার্সারে জানার প্রথমে আমরা জানতে হবে বটম আপ পার্সারটি এসেছে কোথা থেকে। বটম আপ পার্সার হচ্ছে এসেছে পার্স ট্রি থেকে। পার্স ট্রি দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে টপ ডাউন আর একটি হচ্ছে বটম আপ। বটম আপকে আমরা শিফট রিডিউসিং পার্সারও বলে থাকি, যার মাধ্যমে আমরা শিফট করার মাধ্যমে আমাদের নন টার্মিনালগুলোকে রিডিউস করতে পারি। বটম আপ পার্সার আরও দুই ধরনের হতে পারে। প্রথমটি হচ্ছে এলআর আর একটি হচ্ছে অপারেটিং প্রিসিডেন্স। অপারেটিং প্রিসিডেন্স মেইনলি অ্যাম্বিগুয়াসের জন্য কাজ করে, আর হচ্ছে এলআর হচ্ছে আনঅ্যাম্বিগুয়াসের জন্য কাজ করে। এলআরেরও আরও চারটি ধরন আছে, যার সম্বন্ধে আমরা জানতে পারি যে এলআর 0, এখানে লুক হ্যাট 0, তারপর আমরা যেতে পারি এস এলআর 1, সিএলআর 1 এবং এলএলআর 1। এখানে আমরা বটম আপ পার্সারের ছোট্ট একটি ইতিহাস জানলাম। এবার হচ্ছে আমরা বটম আপ পার্সারের বিষয়ে আরেকটু বিস্তারিত জানতে চলেছি। বটম আপ পার্সার কীভাবে কাজ করে। সাপোজ আমাদের একটি গ্রামার দেওয়া আছে, গ্রামারটি হচ্ছে এস বিসি এখানে আমাদের তিনটি গ্রামার দেওয়া আছে। আমরা জানি যে এগুলোকে আমরা বলি হচ্ছে নন টার্মিনাল, আর এখানে আমাদের যেগুলো ছোট হাতে আছে যার মাধ্যমে অন্য কোনো কিছু নির্ণয় করা সম্ভব নয় সেগুলোকে আমরা বলছি হচ্ছে টার্মিনাল। সবগুলো হচ্ছে আমাদের টার্মিনাল। তো আমাদের ইনপুট সিগন্যাল সাপোজ দেওয়া আছে প্রশ্নে ABC DC। এক্ষেত্রে আমরা প্রথমে হচ্ছে আমাদের স্ট্রিংটি যেটা আমাদের দেওয়া আছে সেটা আমরা লিখে নিব। লিখে নেওয়ার পর আমরা এখানে দেখব যে কোন দুইটি বা তিনটি বা একটি কোনটির মাধ্যমে আমরা একটি নন টার্মিনাল পেতে চলেছি। তো আমরা দেখছি যে বি আর সি এর মাধ্যমে আমরা একটি নন টার্মিনাল পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের এ। তো আমরা সেখানে এ লিখে নিলাম। এরপরে আমরা দেখছি যে ডি এর মাধ্যমে আমরা পাচ্ছি হচ্ছে বি, আমরা বি লিখে নিলাম। এবার আমরা দেখছি যে হচ্ছে এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি অ্যান্ড স্মল সি, এগুলো সবগুলো কানেকশনের মাধ্যমে আমরা আমাদের রুট নোডটি পেয়ে যাচ্ছি, যেটি হচ্ছে আমাদের এস। এটি হচ্ছে আমাদের বটম আপ পার্সারের কাজ, যেটি হচ্ছে আমরা নিচ থেকে উপরের দিকে যাচ্ছি এবং চাইল্ডগুলোকে একটি প্যারেন্টে মাধ্যমে কম্বিনেশন করে আনছি। এবার আমরা জানতে চলেছি শিফট রিডিউসের সম্পর্কে। শিফট রিডিউসিং ওয়ানে 4 ধরনের অ্যাকশন থাকে। প্রথমটি হচ্ছে শিফট, রিডিউস, ক্যান্সেল অ্যান্ড অ্যাকসেপ্ট। শিফট কখন হবে? যখন আমাদের স্ট্যাকটি এমটি থাকবে এবং এটিকে অন্য কিছু দ্বারা রিকগনাইজ করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা শিফট করব। যখন আমাদের রিকগনাইজ করা যাচ্ছে অর্থাৎ রিডিউস করা যাচ্ছে, নন টার্মিনালকে আমরা হচ্ছে ছোট একটি নন টার্মিনালে রূপান্তর করতে পারছি, সেক্ষেত্রে আমরা হচ্ছে রিডিউসে যাব। এবং ক্যান্সেল কখন করব? ক্যান্সেল যখন আমরা দেখব যে আমাদের স্ট্যাকে টার্মিনাল নন টার্মিনাল কোনো মিল আসছে না, সেক্ষেত্রে আমরা ক্যান্সেলে যাব। আর অ্যাকসেপ্ট কখন করব? যখন আমরা দেখব যে আমাদের স্টার্টিং সিম্বলে পৌঁছে গেছে এবং আমাদের ইনপুট স্ট্রিংটিও এমটি হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা অ্যাকসেপ্টে চলে যাব। এখন আমরা একটু উদাহরণের মাধ্যমে সামনে দেখব। আমরা LR1 এর বিষয় দেখছি। এটি আমাদের এখানে একটি গ্রামার দেওয়া আছে এবং এটি আমাদের এখানে একটি ইনপুট স্ট্রিং দেওয়া আছে। তো আমরা প্রথমত ইনপুট স্ট্রিংয়ে এখানে লিখে নিব সব কিছু, আইডি স্টার আইডি। এখানে আমরা একটি ডলার সিম্বল অ্যাড করব, কারণ যখন আমাদের ইনপুট স্ট্রিং লেফট শিফট হতে থাকবে, যখন আমাদের ইনপুট শিফট হতে থাকবে সেক্ষেত্রে আমরা এক পর্যায়ে যে দেখব যখন আমাদের ডলার সিম্বল পাবো সেক্ষেত্রে আমরা স্টপ হয়ে যাব এবং আমরা স্টার্টিংয়েও একটি স্ট্যাকে ডলার সিম্বল রেখে দিলাম। তো প্রথমত আমরা শিফট করছি।
এক্ষেত্রে আমরা প্রথম যখন শিফট করব অর্থাৎ আমাদের আইডিটি এদিকে মুভ করবে, অর্থাৎ ডলার এবং আইডি চলে আসবে, অর্থাৎ এখান থেকে যাবে আইডি এবং স্টার, সরি ডলার। এখন আমরা এখানে রিডিউস করতে যাব, যেহেতু আমরা একটি টার্মিনাল পেয়েছি, এটাকে আমরা নন টার্মিনালে রিডিউস করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা দেখছি যে আইডিকে আমরা হচ্ছে এফ দ্বারা রিকগনাইজ করতে পাচ্ছি। সো এখানে আমাদের এফ চলে আসবে এবং আমরা কি এফ কে অন্য কিছু রিকগনাইজ করতে পারি? হ্যাঁ, আমরা টি দ্বারা রিকগনাইজ করতে পাচ্ছি। আমাদের মূলত টার্গেট হবে আমরা যেন আমাদের স্টার্টিং নন টার্মিনালের কাছে পৌঁছাতে পারি, স্টার্টিং সিম্বল। সো এখন আমরা হচ্ছে একে আবার রিডিউস করব। রিডিউস করে আমরা হচ্ছে টি এর জন্য আমরা কি পাচ্ছি? এফ পাচ্ছি, অর্থাৎ আমরা এফ এর জায়গায় এখানে টি লিখে দিব। এবং এরপরে দেখছি আমাদের আবার শিফটের প্রয়োজন হবে, এই জন্য আমরা হচ্ছে এখন শিফটের দিকে যাব। আমাদের পরবর্তী অ্যাকশন হবে এখন শিফট। তাহলে আমরা এখানে শিফট লিখে নিলাম যে আমরা এখন পরবর্তী অ্যাকশনের দিকে যাচ্ছি। আমাদের সবসময় মাথা রাখতে হবে যে আমরা হচ্ছে এখানে পরবর্তী কি অ্যাকশনে যাচ্ছি এই ইনপুট সিগনালে, এটি আমরা এখানে আগেই লিখে নেব। তো যেহেতু আমরা শিফটের দিকে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা শিফট নিব। এখন হচ্ছে আমাদের টি এর সাথে একটি স্টার চলে আসবে, স্টারটি আমাদের এইদিকে শিফট হয়ে আসলো। এবার আমাদের আইডি এবং ডলার থেকে গেল এখানে। এরপরে আমরা দেখছি যে হ্যাঁ, আমরা আরেকবার শিফট করতে পারি, কারণ হচ্ছে আমরা ডলারকে অন্য কিছু রিকগনাইজ করতে পারছি না আপাতত। তাহলে আমরা আবার শিফটের দিকে যাব। তো এইবার আমাদের আসবে হচ্ছে টি স্টার এবং আইডি, এবং এখানে শুধুমাত্র ডলার সিম্বল থেকে যাবে। এখন যেহেতু আমাদের ইনপুট সিগন্যালটি এমটি হয়ে গেছে, এখন শুধু আমরা স্ট্যাকের দিকে ফোকাস করব আর এখানে রিকগনাইজ করা শুরু করব। আমরা জানি আমরা হচ্ছে আইডিকে রিডিউস করতে পারি কিসের মাধ্যমে? এফ এর মাধ্যমে। একটু আগে আমরা দেখেছি, সেহেতু আমরা আইডিকে এফ দ্বারা রিডিউস করছি, যেটা আমরা হচ্ছে এখানে দেখতে পারতেছি যে আইডিকে আমরা এফ দ্বারা রিডিউস করতে পাচ্ছি এবং এফকে আমরা টি দ্বারা রিডিউস করতে পাচ্ছি। অর্থাৎ আমরা এবার পরপর আগের অপারেশনটি আবার করে নেব। এখানে আমরা এফ লিখে নিলাম, এখানে এমটি থাকবে। এরপর আমরা দেখছি যে টি স্টার এফ, টি স্টার এফ দ্বারা কিছু রিকগনাইজ হয়? হ্যাঁ, হচ্ছে। কি রিকগনাইজ হচ্ছে? আমাদের টি, অর্থাৎ আমরা এখানে একে রিডিউস করতে সক্ষম। তাহলে আমরা হচ্ছে এবার একে রিডিউসের দিকে নিয়ে যাব। আমরা দেখছি হচ্ছে টি এফ এর জন্য আমরা পাচ্ছি হচ্ছে টি, অর্থাৎ এখানে আমরা টি লিখে নিব এবং আমাদের ডলার তো এখানে আগে থেকে ছিল। এবং টি এর জন্য আমরা আরও কিছু পাচ্ছি কিনা একটু দেখি তো। হ্যাঁ, আমরা টি এর জন্য কাকে পাচ্ছি? ই কে পাচ্ছি, অর্থাৎ আমরা স্টার্টিং সিম্বলে পৌঁছাতে পেরেছি। এবং অর্থাৎ তাহলে আমাদের লেফট রিকারশনটি সাকসেসফুলি ওয়ার্ক করছে। তাহলে আমরা রিডিউস লিখব টি। তাহলে আমরা এই পাশে লিখে নিব ডলার ই, টিকে আমরা ই দ্বারা রিপ্লেস করে নিলাম এবং এখানে আমাদের তো অলরেডি ফাঁকা ছিল, অর্থাৎ এরপরে আমাদের আর কিচ্ছু করার নেই। সেক্ষেত্রে আমরা একবার অ্যাকসেপ্ট অ্যাকশনটি লিখে শেষ করব আমাদের